মিনাসান কন্নিচিওয়া। আপনি কি জাপানে শিক্ষামূলক ভ্রমণ করতে প্রস্তুত? চেরি ফুল এবং সুশি স্বপ্ন দেখা লেগে একটি গুরুত্বপূর্ণ ধাপ আছে যেটি আপনাকে উত্তীর্ণ হতে হবে। সেটি হলো স্টুডেন্ট ভিসার জন্য স্কাইপি ইন্টারভিউ। কিন্তু চিন্তা করবেন না, আমি আছি আপনাদের জন্য। আজ আমি আপনাদের 20টি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তাদের প্রপার অ্যান্সার, যে একটি প্রশ্নের উত্তর আপনি কত সুন্দরভাবে দিলে যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে তার মনটাকে ছুঁয়ে যাবে। খুব সুন্দর এবং লজিক্যাল ওয়েতে কি করে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়, তো 20টা কোয়েশ্চেন আমি করে দেখাবো যেগুলো আপনার স্কাইপি ইন্টারভিউতে আসতে পারে। এবং সেই 20টি কোয়েশ্চেন ভালোভাবে করলে আপনি আপনার স্টুডেন্ট ভিসাটা কিন্তু পেতে পারেন। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আশা করবো ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটির শেষে আমি কিছু ইন্টারভিউর জন্য টিপস এন্ড ট্রিক্স দেবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনার ইন্টারভিউটি খুব সুন্দর যাবে। ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি প্রত্যেকটা প্রশ্ন বাংলায়, জ্যাপানিসে এবং জ্যাপানিসে যে উচ্চারণের সাথে প্রশ্ন এবং তার উত্তরগুলো দিয়ে দেবো। আপনাদের যাদের যাদের দরকার তারা ভিডিওটিকে পজ করে অবশ্যই সেই নিচে দেওয়া যে সাবটাইটেল গুলো সেগুলো আপনি লিখে নিতে পারেন। এটা আপনার জন্য খুব ভালো হবে। ছোট ছোট যে প্রশ্নগুলো হয়, আপনার নাম, বাবার নাম, কি করেছেন, কি পড়াশোনা করেছেন, কি করছেন, এইসব জিনিস আপনি জানেন। এইসব জিনিস আপনি যে এজেন্সি থেকে অ্যাপ্লাই করবেন সেই এজেন্সিতে বললে সেখান থেকে দিয়ে দেবে আপনাকে কিছু কোয়েশ্চেন। আর যদি আপনার কাছে নাই থাকে আমি নিজে কতগুলো কোয়েশ্চেন দিয়ে দেবো, আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। আমি এখানে টেলিগ্রামের লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন প্রশ্নগুলো। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন, কেন জাপানে পড়াশোনা করতে যেতে চাও? নিহন্দে বেঙ্কিও শিতাই রিউ ওয়া নান দেসু কা? তার উত্তরটা এইভাবে দিতে হবে, নিহন্ন সেনশিতে কিনা গিজুৎসু তো কিয়োকু শিশুতেমু নি মিরিয়োকু ও কাঞ্জিতে ইমাসু। মাতা নিহন্ন বুনকা ইয়া সেইকাৎসু ইয়োশিকি নি মো ইয়োমি গা আরিমাসু। আমি জাপানের উন্নত প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থায় মুগ্ধ। আমি জাপানি সংস্কৃতি এবং জীবনধারায় ও আগ্রহী। আমাদের আজকের দ্বিতীয় প্রশ্ন, কোন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা এবং কেন? দোনো দাইগাকু নি খায়ো ইয়োতেই দেসু কা? শোশিতে সোনোরিও ওয়া নান দেসু কা? তো এই প্রশ্নের উত্তরটা এইভাবে দেওয়া যেতে পারে, টোকিও, কিয়োতো, তোহোকু, নাগোয়া, হোক্কাইদো, ওসাকা দাইগাকু দেসু। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যেতে চান সেটার নাম এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন এবং দিতে পারেন। সোকো ওয়া ওয়াতাশি নো সেনকিও নি সুয়োই প্রোগ্রামু গা আরো কারা দেসু। এই সকল ইউনিভার্সিটির দেওয়ার পর, কারণ সেখানে আমি যে মেজর প্রোগ্রামের উপর পড়াশোনা করতে চাই সেটা খুব ভালোভাবে পড়ানো হয়ে থাকে। আমার যে মেজর কোর্সটা আছে সেই কোর্সটার জন্য এই বিশ্ববিদ্যালয়টি সেরা। আমাদের আজকে তৃতীয় কোয়েশ্চেন, আপনার মেজর কি? সেনকিও ওয়া নান দেসু কা? তো তার উত্তর হতে পারে, আমি নিজে জাপানে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যাব। সেনকিও ওয়া কম্পিউটার সায়েন্স দেসু। আমার পড়ার ইচ্ছা, আমার মেজর হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্স। আমাদের আজকের 4 নম্বর কোয়েশ্চেন, আপনি কিভাবে জাপানি শিখলেন? নিহঙ্গো ওয়া দোনো ইয়োনি মানাবিমাশিতা কা বা নারাইমাশিতা কা, এভাবে বলা যায়। কিভাবে শিখেছিলেন? উত্তরটা এইভাবে দেওয়া যেতে পারে, নিহঙ্গো গাক্কো দে মানাবিমাশিতা অথবা নিহঙ্গো গাক্কো দে নারাবিমাশিতা। আমি আমার যে জাপানি স্কুল ছিল, জাপানি ল্যাঙ্গুয়েজের স্কুল ছিল, আমি সেখান থেকে শিখেছিলাম। মাতা জীবন দে মো বেঙ্কিও শিমাশিতা। তারপর আমি নিজে নিজেও পড়াশোনা করেছি। আমাদের আজকের 5 নম্বর কোশ্চেন, কিভাবে জাপানে পড়াশোনা আপনার ক্যারিয়ারে সাহায্য করবে? নিহন দে নো বেঙ্কিও গা আনাতা নো ক্যারিয়ার নি দো ইয়াকুদাচিমাসু কা? তার উত্তরটা এইভাবে দেওয়া যেতে পারে, নিহন দে নো কেইকেন গা কোকুসাই তেকিনা শিয়াও হিরোগে শৌরাই শিগতো নি ইয়োকোদাৎসু তো ওমাইমাসু। আমি বিশ্বাস করি যে জাপানে আমার অভিজ্ঞতা আমার আন্তর্জাতিক দৃষ্টিকোণকে প্রসারিত করবে এবং আমার ভবিষ্যতের কাজের জন্য উপযোগী হবে। আমাদের আজকের 6 নম্বর কোয়েশ্চেন, জাপানে কাউকে চেনেন কি? নিহন নি শিরিয়াই গা ইমাসু কা? জাপানে কেউ চেনাশোনা আছে কি? ইয়ে নিহন নি ওয়া ইমাসেন না, জাপানে আমার কেউ চেনাশোনা নেই। আজকের 7 নম্বর কোয়েশ্চেন, আপনি কিভাবে আপনার শিক্ষা খরচ বহন করবেন? কিয়োইকো হি ওয়া দো ইয়াতে মাকানাও নো দেসু কা? তো উত্তরটা এইভাবে দেওয়া যেতে পারে, রিয়োশিন গা সাপোর্ট শিতে কুরেমাসু।
বাবা মা সাহায্য করবেন। তার সাথে তুমি এমনও বলতে পারো যে জিকান গা আরু তোকি 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 আরুবাইতো শিদাই দেস। সময় যদি থাকে তাহলে আমি আরুবাইতো বা পার্ট টাইম জব করতে চাই। আজকের 8 নম্বর কোয়েশ্চেন, পড়াশোনা করতে করতে পার্ট টাইম করার পরিকল্পনা আছে কি তোমার? বেঙ্কিও সুন্নি আরুবাইতো ও শুরু ইয়োতেই দেস কা? তার উত্তর এইভাবে দিতে পারেন, হাই নিহন্ন রুরু নো নাকাদে তোকি তোকি জিকান গা আরেবা আরুবাইতো ও শিতাইতো ওমোইমাস। জাপানের যে স্টুডেন্টদের যে কাজ করার যে রুল আছে সেই রুলের আন্ডারে থেকে আমি যদি সময় পাই তাহলে অবশ্যই কাজ করতে চাই। আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, জাপানে কোথায় থাকার পরিকল্পনা? নিহন দেওয়া দোকনি সুমুইওতেই দেস কা? তার কোয়েশ্চেনটা এভাবে হতে পারে, দাইগাকুনো রিও নি সুমুইওতেই দেস। দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেলটা থাকবে সেই হোস্টেলে আমি থাকার পরিকল্পনা করেছি। আজকের 10 নম্বর কোয়েশ্চেন, জাপানি সংস্কৃতি সম্পর্কে কি জানো? নিহন্ন বুনকানি সুইতে নানি ও শিত্তেই মাস্কা? তার উত্তরটা আমরা এভাবে দিতে পারি, সাদো ইয়া কাদো ওয়াশোকু শোশিতে ওমাৎসুরি নাদোগা ইয়োমেদেস। জাপান তার চা অনুষ্ঠান, ফুলের অনুষ্ঠান, জাপানি খাবার এবং তাদের সংস্কৃতি এবং উৎসবের জন্য বিখ্যাত। আমাদের 11তম কোয়েশ্চেন, অন্য কোন ভাষা বলতে পারো কি? হোকানো গেঙ্গো ও হানাসেমাস্কা? তো উত্তরটা এভাবে দেওয়া যেতে পারে, হাই ওয়াতাশি ওয়া এইগো তো হিন্দি গো তো বাঙ্গারু গো তো সংস্কৃত গোগা হানাসেমাস। আমি ইংলিশ, হিন্দি, বাংলা, সংস্কৃত ভাষা বলতে পারি। আমাদের 12 নম্বর কোয়েশ্চেন, স্নাতকের পর আপনার পরিকল্পনা কি? বা স্নাতক হওয়ার পর আপনার পরিকল্পনা কি? সৎসুগিও গো নো কেইকোকু ওয়া নান দেসু কা? তো সেটার উত্তর এভাবে দেওয়া যেতে পারে, নিহন দে জুনেন হাতারাইতে কারা খিকোকু শিতাই দেস। জাপানে 10 বছর মতো কাজ করতে চাই, মানে এক্সপিরিয়েন্স করতে চাই, তারপর আমি নিজের দেশে ফিরে যেতে চাই, অথবা আমি নিজের দেশে ফিরে এসে কোম্পানি খুলতে চাই, অথবা কোনো সংস্থায় কাজ করতে চাই। এবার আপনার নিজের ইচ্ছা, আপনি কি করতে চান সেটা আপনি নিজে বলবেন। আমাদের 13 নম্বর কোয়েশ্চেন, আপনি কি এর আগে জাপান এসেছেন? ইজেন নি নিহন নি ইত্তাগত গাড়ি মাস্কা? তার উত্তর আপনি জানেন, আপনি এসেছেন কি আসেননি। যেমন আমি যাইনি, তো আমি কি বলবো, ইয়ে কোন কাইগা হাজিমেতে দেশ, না এটাই আমার প্রথমবার। আমাদের আজকের 14 নম্বর কোয়েশ্চেন, তোমার বাবা মা কি কাজ করেন? গৌরিওশিন ওয়া দন্না শিগতো ও শিতেই মাস্কা? চিচি ওয়া বিজনেস মানদে হাহা ওয়া শুফু দেশ। বাবা বিজনেসম্যান, মা হাউসওয়াইফ। আমাদের আজকের 15 নম্বর কোয়েশ্চেন, কেন আপনি এই বিশেষ প্রোগ্রামটি নির্বাচন করেছেন? আমি যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার কথা বলছি, এখানে সেটাই বলছে যে আপনি কেন এটা চুজ করেছেন। কোন তোকুতেই নো প্রোগ্রামু ও এরান্দেরিও ওয়া নান দেসু কা? তো সেটার উত্তর আমরা এইভাবে বলতে পারি, সোনো প্রোগ্রামু ওয়া ওয়াতাশি নো কিয়োমি তো কিয়ারাগুরু নি সাইতেকি দাকারা দেস। কারণ এই প্রোগ্রামটি আমার আগ্রহ এবং ক্যারিয়ারের লক্ষ্যগুলির জন্য সবচেয়ে উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ। আজকের 16 নম্বর কোয়েশ্চেন, শখ কি? সুমি ওয়া নান দেসু কা? তো এটার উত্তর এভাবে হবে, দোকুশো ইয়া সুপোৎসু শোশিতে রিয়োকো গা সুকি দেস। পড়াশোনা, খেলাধুলা এবং ভ্রমণ করতে পছন্দ করি। আজকের 17 নম্বর কোয়েশ্চেন, জাপানে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে করেন? নিহন দে দোনো ইয়োনা কাদাই নি চকুমেন সুরুতো ওমোইমাস্কা? তার উত্তর আপনি এভাবে দিতে পারেন, বুনকা নো চিগাইয়া গেনজো নো খোবে গা আরু তো ওমোইমাসগা তোরিওকু শিতে তো কোকুফুকু শিতাই দেস। আমি মনে করি সাংস্কৃতিক পার্থক্য এবং ভাষার প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেগুলো আমি কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করতে চাই। আজকের 18 নম্বর কোয়েশ্চেন, আপনি কিভাবে জাপানি জীবনযাপনের সাথে খাপ খাইয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন? নিহন্ন সেইকাৎসু নি দোয়াত্তে তেই খ্যোসুরু সুমোরি দেসু কা? তো তার অ্যানসারটা এইভাবে হতে পারে, নিহন্ন বুনকাইয়া সুকান ও সোনচোসি গেনচি নো ইউজু তো কুরিতাই তো ওমোত্তেইমাস। আমি জাপানি সংস্কৃতি এবং রীতিনীতিকে সম্মান করি এবং সেখানে অনেক অনেক স্থানীয় বন্ধু তৈরি করব, যাতে আমি সেখানে সবার সাথে মিলে থাকতে পারি। আমাদের 19 নম্বর কোয়েশ্চেন, আপনি কিভাবে হোমসিকনেস কাটিয়ে উঠবেন? হোমসিকনেস বলতে
আমি বাড়ি ছেড়ে চলে গেলে মা বাবা ভাই বোন আমার ঘর সাইকেল গাড়ি যা আছে আমি সেগুলোকে যে মিস করছি, তাদেরকে আমি পাচ্ছি না, এটাকে হোমসিকনেস বলা হয়। তো সেটাকে আমি কিভাবে কাটিয়ে উঠবো এখানে সেটাই বলা হয়েছে। হোমু সিক্কু ও দোয়াত্তে কোকুফুকু শিমাস্কা। তো তার উত্তরটা আমরা এইভাবে দিতে পারি, ইয়োজিন তো রেনরাকু ও তোরিয়াত্তারি আতারাশি তোমোদাচি ও সুকুত্তারি শীতে নড়ি কোয়েতাই দেস। আমি বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং নতুন বন্ধু তৈরি করে এর মধ্যে দিয়ে যেতে চাই। আমাদের আজকের 20 নম্বর কোয়েশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কেন আপনি নিজের দেশের পরিবর্তে বিদেশে পড়াশোনা করবেন বলে ভেবেছেন, বা নিজের দেশের পরিবর্তে আপনি কেন বিদেশকে পড়াশোনা করার জন্য বেছে নিয়েছেন? বোকোকু দেওয়ানাকু কাইগাই দে বেঙ্কিউ সুরু কোতো ও এরান্দারিও ওয়া নান্দেস্কা। তো সেটার উত্তর আমরা এইভাবে দিতে পারি, ইবুনকা কৌরিউয়া কোকুসাই তেকিনা শিয়া ও হিরোজেরু তামেদেস মাতা নিহন্ন তোকুতেইনো কিয়োকু প্রোগ্রামুনি কিয়োমিগা আরিমাস। এটা আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে উন্মোচিত করা এবং একজনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করা। আমি জাপানে নির্দিষ্ট শিক্ষামূলক কর্মসূচিতেও আগ্রহী ছিলাম, সেই জন্য আমি নিজের দেশের পরিবর্তে জাপানটাকেই বেছে নিয়েছিলাম বা বিদেশে পড়াশোনাটাকে বেছে নিয়েছিলাম। এই 20টি প্রশ্ন ছিল যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে ভালো করে পড়ুন এবং খাতার মধ্যে লিখে রাখুন এবং নিজের মতো করে প্রশ্ন বানানোর চেষ্টা করুন। তো যারা ইন্টারভিউতে বসবেন তাদের জন্য কিছু টিপস হচ্ছে যে আপনারা বাড়ি থেকে হিরাকানা কাতাকানা কানজি জাপানিজ রিডিং পড়া লেখা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবেন এবং যখন যাবেন জামা কাপড় খুব সুন্দর করে পরে যাবেন, চুল আঁচড়ে সুন্দর করে কনফিডেন্সের সাথে। যখন আপনি ইন্টারভিউতে বসবেন আপনার যে ইন্টারভিউ নিচ্ছে তার চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন, ভয় পাবেন না। কি প্রশ্ন করছে সেটা শুনবেন মন দিয়ে এবং তার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি বুঝতে খুব সমস্যা হয় আপনি 10 সেকেন্ড সময় নিতে পারেন তার প্রশ্নটা করার পর। আপনি নিজের মনে ভাবলেন, বানালেন, তারপর আপনি বলতে পারেন সুন্দরভাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।